নমস্কার, কলিস কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ খুব সহজভাবে একটা বিরিয়ানি বানিয়ে নিলাম। এটা হচ্ছে আলু বিরিয়ানি। আলু দিয়েও খুব সুন্দর বিরিয়ানি হয়, চিকেন পনির ছাড়া। দারুণ টেস্টি হয় খেতে। আজ এই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমেই এখানে 4টা বড় সাইজের আলু নিয়েছি। এখানে আমি 4টে আলু নিয়েছি। একজনের একটা আলু হলে 1 প্লেট বিরিয়ানি খাওয়া হয়ে যাবে, সেই অনুপাতে আমি আলু নিয়েছি। যতজনে খাবেন সেই অনুপাতে আপনারা আলু দিতে পারেন। আর আলুগুলো বেশ বড়, তাই একটা করে আলু দিলে ভালো লাগবে খেতে। আলু বেশি দিলে টেস্টটাও ভালো আসবে না। আর আলুগুলো বেশ বড়, তাই আলুগুলাকে প্রথমেই আমি ছিলকা ছাড়িয়ে নিচ্ছি। একটা পিলারের সাহায্যে আলুর ছিলকাগুলো ছাড়িয়ে নিচ্ছি। এই রেসিপিটা আমি কখনো বানাইনি, আজই প্রথমবার বানাচ্ছি, তাই ভাবছি আপনাদের সাথেও এই টেস্টি রেসিপিটা শেয়ার করি। 4টা আলু আমি এভাবে ছিলকা ছাড়িয়ে নিচ্ছি। আমার কাছে পিলার দিয়ে ছিলকা ছাড়াতে সুবিধে হয়, তাই এটা দিয়ে আমি ছাড়িয়ে নিচ্ছি। আপনারা ইচ্ছে করলে আলুর ছিলকা বটিতেও ছাড়িয়ে নিতে পারেন। আর খুব সিম্পলভাবে ঘরোয়া উপকরণ দিয়ে এই বিরিয়ানিটা বানিয়ে নেওয়া যায়। এইভাবে পিলার দিয়ে ছিলকা ছাড়ালে আলুর ছিলকাগুলো খুব পাতলাভাবে ছাড়ানো যায়। দেখুন, খুব পাতলাভাবে আমি আলুর ছিলকাগুলো ফেলে দিচ্ছি। আলু আপনারা ইচ্ছা করলে অর্ধেক করে কেটেও বিরিয়ানিটা বানাতে পারেন। আমি আস্ত রেখেছি, দেখতে ভালো লাগবে, তাই সবগুলো আলু ছিলকা ছাড়িয়ে নিয়েছি। আর আলুগুলো যেহেতু আস্ত রেখেছি, তাই আলুর ভিতরে যাতে মশলাটা খুব ভালোভাবে ঢুকে, সেজন্য চাকু দিয়ে এভাবে আলুর মধ্যে ফুটো করে নিচ্ছি। এইভাবে ফুটো করে নিলে আলুটা সিদ্ধ হওয়ার পর খুব সুন্দর সফট হবে, ভিতরটাও শক্ত থাকবে না, আর মশলাটাও খুব সুন্দর ভিতরে যাবে। আলু বিরিয়ানির আলুটাই টেস্টি লাগে খেতে। যখন আলুর মধ্যে সম্পূর্ণরূপে বিরিয়ানির মশলার গন্ধটা যাবে, খুব ভালো লাগে খেতে। এভাবে ছুরিটা দিয়ে সবগুলা আলু এভাবে ফুটা করে নিচ্ছি আমি, কুচিয়ে কুচিয়ে এইভাবে কুচিয়ে কুচিয়ে। এই যে 4টা আলু, এখানে নিয়েছি 1 বাটি দই, আর এখানে পেঁয়াজ বেরেস্তা লাগবে বিরিয়ানির জন্য, তাই বেশ কিছুটা পেঁয়াজ এখানে কুচিয়ে রেখেছি। সাথে নিয়েছি জিঞ্জার গার্লিক পেস্ট। আর ওইদিকে বিরিয়ানির জন্য চালটাও রাইস কুকারে বসিয়ে দিয়েছি। আজ একদম ঘরোয়াভাবে বানাচ্ছি, তাই বাসমতি চাল দিচ্ছি না। রোজকার যে চালটা দিয়ে ভাত বানিয়ে থাকি সেটা দিয়ে বানাচ্ছি। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিয়েছি সরষের তেল। ওই তেলের মধ্যে এখন পেঁয়াজ বেরেস্তাটা খুব ভালো করে ভেজে নেব। বারবার নাড়িয়ে পেঁয়াজ বেরেস্তাটাকে ভালো করে ভেজে নিতে হবে। যে কোনো বিরিয়ানি রেসিপির মধ্যে পেঁয়াজ বেরেস্তাটা দিলে বিরিয়ানির টেস্টটাও ভালো আসে, খেতেও ভালো লাগে বেরেস্তাটা। গ্যাসের হিটটা এখানে মিডিয়ামে রেখে বারবার পেঁয়াজগুলোকে নাড়িয়ে ভেজে নিচ্ছি। বারবার নাড়িয়ে এইভাবে পেঁয়াজ বেরেস্তাটা বানিয়ে নিলাম। বেরেস্তাটা ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি ডার্ক করে ভাজবো না। এবার আলুর মধ্যে মশলা দিয়ে আমি আলু বিরিয়ানিটা
রেডি করে নিচ্ছি। প্রথমে আলুর মধ্যে এখানে 1 কাপ দই রেখেছিলাম, দইটা দিয়ে দিয়েছি। তারপরে দিলাম হলুদের গুঁড়া, জিরে গুঁড়া, ধনে গুঁড়া, আর দিচ্ছি লাল লঙ্কার গুঁড়া, সাথে দিয়ে দিচ্ছি এখানে জিঞ্জার গার্লিক পেস্ট। এবার পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি। লবণটা সেই অনুপাতে দিতে হবে যাতে আলুর গ্রেভিটার মধ্যেও লবণটা ঠিকঠাক হয়। আর সাথে চাল দেব, চালের সাথেও যাতে লবণটা অ্যাডজাস্ট হয়। চাল সিদ্ধ করার সময় আমি সামান্য লবণ দিয়েছি। দিয়ে দিয়েছি এর মধ্যে পেঁয়াজ বেরেস্তা আর বিরিয়ানি মশলাটা। এবার খুব ভালোভাবে আলুটাকে সব মশলার সাথে মেখে নিচ্ছি। দই আর সব মশলা দিয়ে আলুটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি। সব মশলা দিয়ে এইভাবে আলুটা মেখে 1 ঘন্টা ম্যারিনেট করে রেখে দিলে খুব ভালো হয়। তখন আলুটার ভিতরেও মশলাগুলো ঢুকবে খুব সুন্দরভাবে। আজ আমি রাখছি না 1 ঘন্টা, যেহেতু একটু তাড়াহুড়া করে রান্নাটা করছি। এবার এর মধ্যে সামান্য কয়েকটা সয়াবিন দিয়ে দিলাম। এটা অপশনাল, আপনারা ইচ্ছে করলে দিতে পারেন, নাও দিতে পারেন। 6-7টা সয়াবিন হবে এখানে দিয়েছি। 6 থেকে 7টা সয়াবিন দিয়েছি, এতে কোনো টেস্টেরও হেল্পের হবে না। এটা আমি কুকারে বানাবো, তাই কুকারে দিয়ে দিয়েছি সরষের তেল, আর এখানে দিচ্ছি গোটা গরম মশলা, তেজপাতা। আর এই বিরিয়ানি রেসিপিটা আমি আজ সরষের তেল দিয়ে বানাচ্ছি। গরম মশলাটা ফোড়ন দিয়ে ভালো করে ভেজে নিলাম। ফোড়নটা ভালো করে ভেজে নেওয়ার পর ম্যারিনেট করে রাখা আলুগুলা দিয়ে দিচ্ছি। এবার খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলার সাথে আলুটাকে। একটা ছোট সাইজের টমেটো কেটে দিয়েছি এটার মধ্যে আমি। দেখুন, বারবার নাড়িয়ে এইভাবে খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি আলুটাকে। খুব ভালোভাবে নাড়িয়ে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে। এভাবে কষালে টেস্টটা আর খুব ভালো হবে। বেশ কিছুক্ষণ আমি এভাবে কষিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। বিরিয়ানি মশলাটাও এখানে আরও 1 চামচের মতো দিয়ে দিলাম। জলটা সেই অনুপাতে দিয়েছি যাতে আলুটা সিদ্ধ হয়ে যাওয়ার পর একটু গ্রেভি থাকে। একটু গ্রেভি থাকলে যখন উপর থেকে চালটা দেব একদম শুকিয়ে যাবে না। এটাকে আমি ঢাকা লাগিয়ে কুকারে 2টা সিটি দিয়ে নিয়েছি। আলুটা কুকারে সিদ্ধ করে নিয়েছি, খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। এবার একটা কড়াইয়ের মধ্যে আলু আর গ্রেভিটা নিয়ে নিয়েছি, নিয়ে উপর থেকে বানিয়ে রাখা চালটা দিয়ে দিচ্ছি। আমি আগেই বলেছি আজ বাসমতি চাল দিয়ে বানাচ্ছি না, ঘরোয়া রোজকার যে চাল দিয়ে ভাত খেয়ে থাকি সেই চালটা দিয়ে বিরিয়ানিটা বানাচ্ছি। উপর থেকে চালটা দিয়ে আলুগুলো ঢেকে দিচ্ছি। এবার সামান্য গ্রেভি আমি উপরে দিয়ে দিচ্ছি। আর 2-1টা সয়াবিন দিয়েছিলাম, এই 2-1টা সয়াবিনও এর মধ্যে দিয়ে দিচ্ছি। গ্রেভি দিয়ে উপরে একটা লেয়ার বানিয়ে নিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি এখানে গোলাপ জল, আর লাগবে কেওড়া জল। কেওড়া জলও দিয়ে দিচ্ছি এর মধ্যে। শুধু আমি এর মধ্যে মিঠা আতরটা দিচ্ছি না,
এবার উপর থেকে বেরেস্তাটা ছড়িয়ে দিচ্ছি। বেরেস্তাটা ছড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে এটাকে দমে বসাতে হবে। আমার এই আলু বিরিয়ানির রেসিপিটা যারা ফেসবুক থেকে দেখছেন, ফেসবুক পেজটা ফলো করে নেবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন, কলিজ কিচেনটা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন। এতে করে যখনই এরকম নতুন নতুন রেসিপি আপলোড করি, সাথে সাথে নোটিফিকেশনটা পেয়ে যাবেন। এবার গ্যাসে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়ার উপরে বিরিয়ানিটা ঢাকা দিয়ে 10 মিনিটের মতো আমি দমে রেখেছি। গ্যাসের হিটটা একদম কম করে দিয়ে 10 মিনিটের দমে রাখার পরই দেখুন ঢাকাটা খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। খুব সুন্দর হয়েছে বিরিয়ানিটা, দেখতেও যেমনি সুন্দর হয়েছে, খেতেও তেমনি টেস্টি হয়েছিল। এবার একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে একটা লাইক করে দিবেন। আপনাদের একটা লাইক আমাকে অনেক অনুপ্রাণিত করে এরকম নতুন নতুন রেসিপি বানানোর জন্য। অবশ্যই আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব সবার সাথে শেয়ার করবেন, যাতে ওনারাও রেসিপিটা বানিয়ে খেতে পারেন। দেখুন খুব সুন্দর হয়েছে দেখতে। সবসময় বাজার থেকে কেনা বিরিয়ানি না খেয়ে ঘরে এইভাবে বানিয়ে নিলে বেশ হেলদি হয় খাওয়াটা। আর বাচ্চাদের খুব পছন্দ বিরিয়ানি, তাই ঘরে এভাবে বানিয়ে বাচ্চাদেরকে বিরিয়ানিটা খাওয়ালে কোনো অসুবিধে নেই। আপনাদেরকে আলুটা ভেঙে দেখিয়ে দিচ্ছি কীরকম সফট হয়েছে। দেখুন আলুটা কিন্তু আস্ত রয়েছে, ভিতরটা দেখুন খুব সুন্দর হয়েছে কালারটা। মশলাটা খুব সুন্দর ভিতরে ঢুকেছে। দারুণ টেস্টি একটা রেসিপি। এইরকম সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আগামীতেও আমি আপনাদের সামনে হাজির হচ্ছি। সবাই ভালো থাকবেন।